12 তারিখের মত। যারা বলেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখে, এই সনদের মধ্যে 2 জন লোক আছে। কয়জন? একজনের নাম হলো আফফান ইবনে মুসলিম, তিনি হলেন ছাত্র। শিক্ষকের নাম সাইদ ইবনে মিনা, তিনি উস্তাদ। তার উস্তাদ নবীজির 2 জন সাহাবী জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলেন আমার সাথে, ছাত্রের নাম কি? আফফান ইবনে মুসলিম, উস্তাদের নাম সাইদ ইবনে মিনা। তিনি হাদিস বর্ণনা করেছেন নবীজির 2 জন সাহাবী জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। আল্লাহর নবীর 2 জন সাহাবী জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন আস-সানি মিন শাহরি রবিউল আউয়াল। আল্লাহর নবীর 2 সাহাবী জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। এটা কে বলেছেন? নবীজির 2 জন সাহাবী। তাদের থেকে হাদিস নিয়েছেন কে? সাইদ ইবনে মিনা। সাইদ ইবনে মিনা থেকে হাদিস নিয়েছেন তার ছাত্র আফফান ইবনে মুসলিম। এখন আসেন, এখন আসল কথা হলো যে এরা 2 জন, এদের থেকে হাদিস নেওয়া যাবে কিনা জানার দরকার আছে না নাই? সাইদ ইবনে মিনা এবং আফফান ইবনে মুসলিম এরা আসলেই কি ছাত্র উস্তাদ না? ছাত্র আর উস্তাদ কিনা এটা আমাদেরকে একটু দেখতে হবে। তাহলে এবার আসেন, সাইদ ইবনে মিনা যিনি উস্তাদ, মাস্টার, বুঝেন তো, মাস্টার আর ছাত্র ছোট বড় হয় কি হয় না? যে গুরু মাস্টার সে বড় না, ছাত্র তো ছোট হয়। আচ্ছা এবার বুঝেন, যিনি মাস্টার ছিলেন তার নাম সাইদ ইবনে মিনা, তার মৃত্যু হলো 110 হিজরি। বলেন কয় হিজরি? 110 হিজরি। আর ছাত্র যিনি ছিলেন আফফান ইবনে মুসলিম, তার জন্মই হয়েছে 134 হিজরি। কি বুঝলেন? কিছু বুঝলেন আপনারা? উস্তাদের মৃত্যু যদি 110 হিজরি হয়, ছাত্রের জন্ম যদি 134 হিজরি হয়, তাহলে উস্তাদ আর ছাত্রের মানে উস্তাদ মরার 24 বছর পর ছাত্র জন্ম হয়, তাহলে ছাত্র আর উস্তাদ হয় কিভাবে? এরা কিছু বুঝছেন আমার কথা? আফফান ইবনে মুসলিমের সাইদ ইবনে মিনার যদি মৃত্যু 110 হিজরি হয়, আর ছাত্র আফফান ইবনে মুসলিম তার জন্মই যদি হয় 134 হিজরি, তাহলে এরা কখনো ছাত্র উস্তাদ হওয়া সম্ভব? এরা যেমন ছাত্র আর উস্তাদ হওয়া সম্ভব না, এজন্য এটাকে বলা হয় হাদিসে মুনকাতে। আর হাদিসে মুনকাতে মানে বিচ্ছিন্ন হাদিস। বিচ্ছিন্ন হাদিস কখনো দলিল হিসাবে গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে নবীর জন্ম 8 তারিখে, এটাই হলো বিশুদ্ধ, আর 12 তারিখেরটা প্রসিদ্ধ। কি বুঝলেন? 12 তারিখেরটা আমাদের মাঝে প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু সঠিক কোনটা বলেন? সঠিকটা জানলেন তো? তাহলে নবীজির জন্ম তারিখ নিয়ে কয়টা মত পাইলেন? 7টা মত পাইলাম। 7টার মধ্যে 4টা একান্তই দুর্বল, বাকি 3টা নিয়ে আলোচনা। 2এরটাও দুর্বল গেল, 8এরটা থাকলো, 12টাও দুর্বল। তাহলে বিশুদ্ধ কোনটা বলেন? 8 রবিউল আউয়াল। তাহলে এই কয় নাম্বার গেল বলেন? 5 নাম্বার।